report sensitive content, mental illness public, attitude. হ্যালো ফ্রেন্ডস, সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো অনেকদিন পর ভিডিও আসছে, প্রায় 2 মাস হয়ে গেল কোনো রিলস কোনো কিছু পোস্ট করিনি। তো প্রায় 2 মাস পরে ভিডিওটি আসছে। তো আজকে ভিডিওটি বানাচ্ছি আমি অনেক কারণ ভিডিওটি মানে না বানিয়েও পারছিলাম না। আর নতুন বছরটা যে এইভাবে শুরু করব সেটা নিজেও কোনো সময় ভাবিনি। তো যাই হোক, সবই তোমাদের ইচ্ছায় আজকে ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি আমি। নাহলে ভিডিওটা বানাতাম না, অন্য কোনো হয়তো ভিডিও আসতো, কিন্তু এই ভিডিওটা অন্তত বানাতাম না। যাই হোক, তো আমার এই ভিডিওটা বানানোর মেন কারণটা কি, সেই কারণটা আমি তোমাদের সকলকে জানাচ্ছি। আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আগে তো টুইটার ছিল, এখন টুইটার নেই, এখন এক্স। তো যাই হোক, সেখানে ফেসবুকেই আমি 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পোস্ট করেছিলাম, উইশ করেছিলাম সকলকেই, সব বন্ধু বান্ধবকেই আমার। তো আমার নিজের একটা ছবি দিয়ে, তো ভালো কথা, সেই ছবিটিতে রিপোর্ট আসে সেন্সিটিভ কন্টেন্ট। আমার ছবিতে আমি পোস্ট করছি, সেটা নাকি সেন্সিটিভ কন্টেন্ট। আচ্ছা, এবার 1 জানুয়ারি 31 ডিসেম্বর যে ছিল, রাত 12টার পরে তো 1 জানুয়ারি হয়ে যাচ্ছে, তখন আমি পোস্ট করেছিলাম আমার ছবি দিয়ে হ্যাপি নিউ ইয়ার। সেটাতে রিপোর্ট এসছে সেন্সিটিভ কন্টেন্ট। আচ্ছা, তো সেকেন্ড পরের দিন সকালবেলা আমি আমার কাছে ফোন আসে। আমি যাদের সাথে থাকি, যাদের সাথে ওঠা বসা আমার সবসময়, তাদের ওখান থেকে ফোন আসে যে আমরা পিকনিক করছি, তুইও আয়। ঠিক আছে, যাচ্ছি আমি। তো সেখানে যাই, আমি পিকনিক করি। এবার সেখানে কিছু ফটোগ্রাফ তোলা হয় আমার, সেগুলো তুলে আসি সন্ধ্যের পরে বাড়িতে। তো রাতের দিকে, রাত তখন খুব বেশি হলো পরে 9টা হবে, 8:30 9টা। তো যেসব ছবি আমার তোলা হয়েছিল সেখান থেকে একটা ছবি আমি পোস্ট করি, যেটা যার ব্যাকগ্রাউন্ডে আমি মিউজিক দিই। যে এখন ট্রেন্ডিং যে সংটি চলছে ধুরন্ধর সিনেমার, অক্ষয় খান্নার যে এন্ট্রি সিনটা আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, সেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই মিউজিকটা। তো সেই মিউজিকটা সেট করে আমি একটা রিলস পোস্ট করি আমার ছবি দিয়ে। ভালো কথা, সেই ছবিতেও পর্যন্ত রিপোর্ট আসে কি 2 দিন কি 3 দিন পরে রিপোর্ট আসে সেন্সিটিভ কন্টেন্ট। আমি একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, আমি আমার ছবি দিয়ে আমি কোনো কিছু পোস্ট করলে পরে সেটা সেন্সিটিভ কন্টেন্ট কি করে হচ্ছে? আমি না কোনো খুন খারাপির ছবি দিচ্ছি, না কোনো ব্লাড জাতীয় কোনো কিছু আমার কন্টেন্টের মধ্যে দেখা যাচ্ছে বা কিছু, না ইল্লিগাল কোনো কিছু দেখা যাচ্ছে, না কোনো কিছু, এমন কোনো কিছু পোস্ট হচ্ছে না, ঠিক আছে, যেটা কি বলবো, ওদের এই ফেসবুক গাইডলাইন্সের এগেনস্টে যাচ্ছে, তেমন কোনো কিছু পোস্ট হচ্ছে না। তা সত্ত্বেও রিপোর্টটি আসছে। এবার রিপোর্ট কারোর প্রোফাইলে একা একা তো রিপোর্ট হয় না, এবার কেউ নিশ্চয়ই রিপোর্ট করেছে। এবার কে করেছে না করেছে আমি জানি না। তো যাই হোক, এবার যে করেছে রিপোর্ট, আমি তার উদ্দেশ্যে বলছি, ভাই যদি কিছু সমস্যা থেকে থাকে, আমাকে নিয়ে যদি তোমার কাছে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তুমি সেটা ডাইরেক্ট এসে আমাকে বলতে পারো। সেটা মেসেজ করে বলো, চাই আমার সাথে, আমাকে যে যে চেনো বা আমার বাড়ির অ্যাড্রেস যে যে জানো বা কিছু, ডাইরেক্ট আমার বাড়িতে আসো, এসে আমার সাথে কথা বলো। বা আমাকে রাস্তাঘাটে যদি দেখো, সেখানে দাঁড় করিয়ে নিয়ে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারো, যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে বা কিছু।
সেসব না করে তুমি আমার পোস্টে এসে পেছনে কাটি করার স্বভাবটা তো ঠিক না। পেছনে কাটি করে তোমার কি লাভটা হচ্ছে? আমার পেছনে তুমি কাটি করছো, ভালো কথা, করো। কিন্তু তোমার কি লাভ হচ্ছে? তোমার তো নিশ্চয়ই কোনো লাভ হচ্ছে। হয় ফেসবুক কি তোমাকে তার জন্য টাকা দিচ্ছে? হ্যাঁ? না যার কথা শুনে আমার পেছনে কাটি করতে যাচ্ছ সে তোমাকে টাকা দিচ্ছে? সেটা তো হচ্ছে না। তাহলে তোমার কি লাভ হচ্ছে? একটা মানুষের পেছনে কাটি করে কি লাভ? আজকে আমাকে যদি কেউ বলে ওর পেছনে কাটি করতে, আমি তো যাবো না ভাই। কারণ আমার ওই স্বভাব নেই কাটি করা। আমার যদি ক্ষমতা থাকে আমি ডাইরেক্ট তাকে গিয়ে বলবো যে তুমি এই জিনিসটা করছো, তুমি এটা ঠিক করছো না, ভুল করছো বা কিছু। তাহলে তোমারও যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে আমাকে নিয়ে, তো সেটা আমাকে ডাইরেক্ট বলতে পারো। তো পেছনে কাটি করার তো কোনো মানে হয় না, তাই না? যাই হোক, আর কিছু বন্ধু বান্ধব আছে আমার এমন, তাদের উদ্দেশ্যেও আমি বলছি, ভাই তোমাদের অ্যাটিটিউড তোমাদের পকেটে গুজে রাখো। আমার প্রোফাইলে যদি ফ্রেন্ড লিস্টে যদি তোমাদের থাকতে হয়, সেই অ্যাটিটিউড তোমাদের পকেটে গুজে রাখবে। তোমরা বেফালতু আমাকে অ্যাটিটিউড দেখাবে, তোমাদেরকে লাথি দিয়ে আমার অ্যাকাউন্ট থেকে তাড়াতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। ঠিক আছে? তোমাদেরকে আজকে মুখের ভাষা হয়তো খারাপ করে কথাটা বললাম, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি, মানে অ্যাটিটিউড যদি দেখানোর হয়, সে ছেলে হোক চাই মেয়ে হোক চাই যেই হোক, সবার ক্ষেত্রেই আমি বলছি ভাই, কারুর যদি অ্যাটিটিউড থাকে, অ্যাটিটিউড কার নেই? প্রত্যেকটা লোকের অ্যাটিটিউড আছে। তাই বলে তো সবাই এর অ্যাটিটিউড তাকে দেখাচ্ছে, তার অ্যাটিটিউড তাকে দেখাচ্ছে, এই জিনিসটা তো করে না কেউ। তেমনই তোমার যদি অ্যাটিটিউড থাকে, তুমি তোমার অ্যাটিটিউড তোমার কাছে রাখো। কারণ তোমার খাইও না তোমার পরিও না, যে সুতরাং তুমি অ্যাটিটিউড দেখাবে আর আমি সেই অ্যাটিটিউডে চলবো, সেই অ্যাটিটিউড দেখে চুপচাপ থাকবো। আমি যেমন তোমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছি না, আমি নর্মালি ক্যাজুয়ালি ভিডিও পোস্ট করছি, নর্মালি ক্যাজুয়ালি নিজের মতন থাকছি, ঠিক আছে? তোমরাও সেরকম থাকো না ভাই, তোমাদেরকে কে না করেছে? মাঝে মধ্যে হঠাৎ করে কেউ দেখি অ্যাটিটিউড দেখাচ্ছে, এই সেই হাবি জাবি, আবার কেউ দেখাচ্ছে ওই সেই তুই এই তুই সেই। ওরকম অ্যাটিটিউড দেখানো মানেটা কি? তুমি একজন সেলিব্রিটি হতে পারো, তুমিও মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? তোমার হয়তো 1000, 1500, 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ হয়তো তোমার সাবস্ক্রাইবার থাকতে পারে বা ফ্যান ফলোয়িং থাকতে পারে তোমার। তোমার বডিতে যদি কোথাও কাটে, তোমারও লাল কালারের ব্লাড বেরোবে। আমার বডিতে যদি কোথাও কাটে, সেখান থেকেও লাল কালারের ব্লাড বেরোবে। তোমার গ্রিন বেরোবে না বা ব্লু বেরোবে না, হ্যাঁ? আমারও যেমন লাল বেরোবে, তোমারও সেরকম লাল বেরোবে। তোমারও যেমন দুটো হাত, দুটো পা, একটা নাক, একটা মুখ, দুটো চোখ, দুটো কান আছে, আমারও সেম আছে। আমার আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে? তুমিও যেমন চামড়া, মাংস, হাড্ডি এসব দিয়েই তুমি মানুষ, আমিও সেরকম চামড়া, হাড্ডি এসব দিয়েই মানুষ, মাংস এসব দিয়েই মানুষ। আমি লোহার তৈরি বা সিমেন্টের তৈরি বা কাঠের তৈরি না আমি, বা তুমিও সেই জিনিসটা না। তো সুতরাং অ্যাটিটিউডটা কম দেখাও। অ্যাটিটিউড দেখানোর হয় তুমি তোমার বাড়ির লোককে গিয়ে দেখাও। সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে অন্তত অ্যাটিটিউড দেখাতে যেও না। যদি অ্যাটিটিউড দেখাতে চাও, লাত মেরে তাড়াতে তাদের 2 সেকেন্ডও টাইম লাগবে না। একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যেমন ফ্যান ফলোয়িং থাকবে, যেমন সাবস্ক্রাইবার্স থাকবে, তেমন হেটার্স তো থাকবে। তো এনারা হচ্ছে আমার সেই হেটার্সদের মধ্যেই পড়ে, যারা এইসব কাজকর্ম করছে। তাই বলে তো আমি তাদেরকে নিয়ে ধরে বসে থাকলে তো আমার চলবে না, বা তাদেরকে আমার পাত্তা দিয়ে তো কোনো লাভ হবে না আমার। যারা আমার ফ্যান ফলোয়িং আছে, যারা আমার সাবস্ক্রাইবার্সরা আছে, তাদের জন্য আমি কিছু চিন্তা করতে পারি। তো আমার হেটার্সদের জন্য তো আমার চিন্তা করে লাভ নেই। হেটার্স কারা হয়? যারা কারোর ভালো চায় না, বা যাদেরকে নিয়ে তাদের সমালোচনা সবসময় হয়েই থাকে, তাদেরকে পছন্দ করে না, কিছু না। আমি তো মনে করি সেটা তাদেরই ভালো, যাদেরকে নিয়ে যারা করে এসব, তাদের জন্যই ভালো এটা। তাদের ভালো চাক চায় না চাক, তাদেরকে নিয়ে চিন্তা করার সময়টুকুনি যে বের করেছে, এটাই অনেক। এই জিনিসটা কিছুতেই তারা বোঝে না।
এদেরকে গাধা বলবে না কি বলবে সেটা আমি নিজেও জানি না কি বলে এদেরকে। তো যাই হোক, আমি বছরের শুরুটা এইভাবে করতে হবে আমাকে, আমি নিজেও কোনোদিনও ভাবিনি। তো আজকে মানে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ আমার পোস্টের মধ্যে যেহেতু এইসব জিনিস হচ্ছে সেই জন্যই আমি বললাম, মানে ভিডিওটা বানাচ্ছি। আজকে যদি আমার পোস্টে এসব জিনিস না হতো তাহলে আমি ভিডিওটা বানাতাম না। তো যাই হোক, সকলে ভালো থেকো। নতুন বছর পড়েছে, 2026টা তোমরা ভালোই কাটাও। তো আজকে আপাতত ভিডিওটি এখানেই বন্ধ করছি, মানে এখানেই শেষ করছি। তো তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ইভেন তোমরা যদি বাইক রাইড করো, প্রত্যেককে বলছি, তোমরা যদি বাইক রাইড করো বা স্কুটি রাইড করো, মানে টু হুইলার রাইড করো, তাহলে প্রত্যেকে হেলমেট প্রপার গার্ড ইউজ করে তারপর রাইড করো, সেটা সব থেকে ভালো, তোমাদের নিজেদের সেফটির জন্য বলছি। আর যারা ফোর হুইলার ড্রাইভ করো তাদের জন্য বলছি, তারা সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবে সবসময়। এগুলো সব নিজেদের সেফটির জন্যই বলা। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।